আজ আমি যেই ব্যক্তিকে নিয়ে কথা বলবো তাকে আমরা চিনি দেব নামে। তার আসল নাম দীপক অধিকারী। তার জন্ম হয় 25শে ডিসেম্বর 1982 সালে ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর জেলার কেশপুর নামক এক গ্রামে। তার বাবার নাম গুরু অধিকারী এবং তার মায়ের নাম মৌসুমী অধিকারী। এছাড়া তার একটি বোন আছে, তার নাম দীপালি অধিকারী। তার বাবা বলিউডে ক্যাটারিংয়ের কাজ করতেন এবং তার মা ছিলেন একজন হাউসওয়াইফ। দেব তার এডুকেশন কমপ্লিট করেন পুনের ভারতীয় বিদ্যাপীঠ ইউনিভার্সিটি থেকে। যেহেতু তার বাবা বলিউডে ক্যাটারিংয়ের কাজ করতেন, তো সেই সূত্রে দেব মুম্বাইতে তার বাবার সাথেই থাকতেন। দেব তার বাবার সাথে ক্যাটারিংয়ের কাজ করতে করতে হিন্দির অনেকগুলো বইয়ের সেটেই উপস্থিত থাকতেন। এই করতে করতে দেবেরও অ্যাক্টিংয়ের প্রতি আগ্রহ আরও বাড়ে এবং তার অভিনেতা হওয়ার ইচ্ছা জাগে। সে আব্বাস মস্তানের ছবি টার্জান দ্য ওয়াল্ডার কারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তারপর দেব হিন্দিতে একটি ভিডিও অ্যালবাম করেন। এইভাবে কাজ করতে করতে দেব অ্যাক্টিংয়ের প্রসেসগুলি জানেন। সেখানে অনেক দিন সংঘর্ষের পরে তিনি চলে আসেন কলকাতায়, অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রিতে। এখানেও তাকে অনেক সংঘর্ষ করতে হয়। এই করতে করতে দেবের কাছে একটি বইয়ের অফার আসে, যেটি হলো অগ্নিশপথ। এই বইটি 2006 সালে রিলিজ হয় এবং এই বইটি হলো দেবের প্রথম বাংলা বই। এই বইটি খুব একটা সফলতা অর্জন করতে পারেনি এবং তার পরের বছর অর্থাৎ 2007 সালে আসে সেই সুপারহিট ছবি আই লাভ ইউ। এই বইটিতে দেবের উল্টো দিকে ছিল পায়েল সরকার। এই বইটি দেবের পুরো কেরিয়ার করে দিল। তারপর আস্তে আস্তে মন মানে না, চ্যালেঞ্জ, প্রেমের কাহিনী, পরঞ্জয় জলিয়ারে, সেদিন দেখা হয়েছিলোর মতন হিট ছবি দিয়ে তিনি হয়ে যান বাংলার সুপারস্টার।